আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে রয়েছে হলো OnePlus বুলেট ওয়্যারলেস জেট বেস্ট এডিশন। তো যারা কম বাজেটের মধ্যে ভালো একটি নেকব্যান্ড চাচ্ছেন, একবার চার্জ দিলে অনেকক্ষণ শুনতে পারেন এবং ভালো বেজের একটি নেকব্যান্ড চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটি অপশন হতে পারে। এই নেকব্যান্ডটি 10 মিনিট চার্জ দিলে প্রায় 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর 20 মিনিট চার্জ দিলে প্রায় 20 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুব সহজে। এক কথায় বলা যায় দামে কম মানে কিন্তু অনেক ভালো। তো আজকে এই নেকব্যান্ডের কিছু খুঁটিনাটি নিয়ে ছোট্ট একটি রিভিউ হবে, তাই আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি বরাবরের মতো আছি ইয়াসিন আহমেদ and you watching now Tech by 390। So let's begin। আজের ইন্ট্রো গল্প বাদ দিয়ে সরাসরি রিভিউতে জাম্প করি। তো এই নেকব্যান্ডটি কিন্তু খুবই লাইট ওয়েট, মাত্র 27 গ্রাম ওজন, এবং এতে যে প্রিমিয়াম সিলিকন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেটা আপনার স্কিনের জন্য ভালো। পাশাপাশি এর যে কেবল রয়েছে এটা ট্রায়াঙ্গেল ফ্রি, পেঁচিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এর যে বার্ডসগুলি দেখতে পাচ্ছেন, এই বার্ডসগুলি কিন্তু খুবই পাওয়ারফুল ম্যাগনেট রয়েছে এর মধ্যে, যার ফলে খুব শক্তি নিয়ে একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে। আর বার্ডসগুলোর উপরে যে সিলিকন লাগিয়ে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুবই শক্তপোক্ত, সুতরাং খুলে যাওয়ার কোনো চান্স নেই কান থেকে। আর এই যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অলরেডি ইউ শেপে আছে, খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই আপনি এটাকে যা কিছুই করেন না কেন এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই আগের জায়গায় চলে আসবে। আর এই নেকব্যান্ডের বার্ডস গুলি আপনি কানে প্রবেশ করানোর পর প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো এটার ফিটিং খুবই চমৎকার ভাবে কানের সাথে লেগে থাকে। বাইরের আওয়াজ অলমোস্ট 50% গায়েব হয়ে যাবে, আর আপনি যখন মিউজিক শুনবেন পুরাই একদম এএনসির মতো একটি ফিল পাবেন। সো এটার ফিটিং নিয়ে আমি কিন্তু খুবই সন্তুষ্ট, স্পেশালি আমার কানে কিন্তু খুব ভালোভাবে ফিটিং হয়ে গিয়েছে। আর বক্সে কিন্তু আপনি এক্সট্রা কিছু টিপস পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি আপনার কানের অনুযায়ী খুব ভালোভাবে ফিটিং করে নিতে পারবেন। খুবই সংক্ষেপে এটার স্পেক আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। ওয়েট 28 গ্রাম এবং 10 মিনিট চার্জ দিলে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন। ম্যাগনেটিক কন্ট্রোল ব্যবহার করা হয়েছে। বাটন হিসেবে আছে হলো কুইক সুইচ, ভলিউম বাটন, স্কিপ, ট্র্যাক কল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে। IP55 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, যার কারণে ছোটখাটো ধুলোবালি, পানি ছিটে ফোটায় এবং ঘাম থেকে আপনার নেকব্যান্ডকে খুব ভালোভাবে সুরক্ষিত রাখতে পারবে। 33 ফিট বা 10 মিটার দূরত্ব থেকে মিউজিক শুনতে পারবেন কানেক্ট করে। ব্লুটুথ 5.0 ব্যবহার করা হয়েছে এটাতে। আমার মতে ব্লুটুথ 5.0 ব্যবহার না করে ব্লুটুথ 5.2 ব্যবহার করলে অনেকটাই ভালো। আর এই যে নেকব্যান্ডটা ফ্রিকোয়েন্সি রেসপন্স সাপোর্ট করে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত আপনার ফোনের সাথে পেয়ারিং করাটা খুবই সহজ। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এত দ্রুত কানেকশন পায় ফোনের সঙ্গে, আনবিলিভেবল। মানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। একটা জিনিস না বললে নয়, এই যে নেকব্যান্ডের যে দুইটা বাডস রয়েছে এটার মধ্যে যে ম্যাগনেট আছে, সেই ম্যাগনেটকে একটার সাথে আরেকটা লাগিয়ে দিলে দেখতে পারবেন ভিডিও যেটা আছে বা অডিও যেটা আছে সেটা কিন্তু পজ হয়ে গিয়েছে এবং ব্লুটুথটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এবং এই দুইটাকে যখন আপনি আবার আলাদা করবেন তাহলে দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবে। আর ব্লুটুথের রেঞ্জের কথা যদি বলি তাহলে 10 মিটার পর্যন্ত বেশ ভালোভাবে আমরা রেঞ্জ পেয়েছি, কিন্তু মাঝখানে যদি কোনো অবস্ট্রাক্ট থাকে, যেমন ওয়াল বা কোনো কিছু থাকে, তাহলে কিন্তু ঝামেলা করে, কারণ এটাতে ব্লুটুথ 5.0 ব্যবহার করা হয়েছে। যদি ব্লুটুথ 5.2 ব্যবহার করা হতো তাহলে হয়তো এই কানেকশন স্টেবিলিটি আরো বেটার হতো। নেকব্যান্ডটির লেফট সাইডে আপনি টোটাল কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন। এখান থেকে ভলিউম বাড়ানো, কমানো এবং প্লে পজ বাটন দিয়ে আপনি আবার প্লেয়ারিং মোডে নিতে পারবেন। একটা এলইডি ইন্ডিকেটর এখানে দেখতে পারবেন, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন এটা অন আছে নাকি অফ আছে। পাশাপাশি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে, যেটা দিয়ে আপনি খুব ফাস্ট চার্জ করতে পারবেন। এটাতে ব্যাটারি হিসেবে 220 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ভাই অনেস্টলি আমি ভেবেছিলাম এটা কিন্তু খুবই কম, কিন্তু এটাতে যা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আনবিলিভেবল। এই জিনিসটা দিয়ে ইনসেল ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন অলমোস্ট 25 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সিঙ্গেল চার্জে। যদি মনে হয় আপনার হাতে সময় খুবই কম তাহলে 10 মিনিট চার্জ দিলে 10 ঘন্টা চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। এখন আমরা সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো, কারণ এন্ড অফ দ্য ডে এটাই কিন্তু ম্যাটার করে। আর শুরুতে আমি বলে নিই, আপনি যদি বেস লাভার হন তাহলে অবশ্যই এখন ভিডিওটা পজ করে আপনি সরাসরি কিনে ফেলুন, এই ভিডিওটা দেখতে হবে না। আমি যতদিন ইউজ করছি বা টেস্ট করছি ভালোই কিন্তু বেস পেয়েছি। আর
লাউডনেস কিন্তু অনেকটাই ভালো। আমি 35 এ রেখেছি, তবুও কিন্তু আমার কাছে অনেকটাই লাউড মনে হয়েছে। আপনাদের যাদের খুব বেশি লাউড প্রয়োজন মিউজিক শোনার সময়, তাদের জন্য কিন্তু 100-এ 100 ফুলফিল করতে পারবে। এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনাকে তো হতাশ করবেই না, সাথে কিন্তু একটি প্রিমিয়াম ফিল দিবে। আর কলে কথা বলতে গেলে কিন্তু বেশ ভালোভাবে কথা বলতে পারবেন। তো ভিডিওর সবটুকু তো ভালো নিয়ে কথা বললাম, এখন একটু খারাপ দিকে আসি। ভাই, পৃথিবীর সবকিছুই কিন্তু পারফেক্ট না, সবকিছুতেই কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়। এটা খারাপ দিকের মধ্যে হলো এটাতে কিন্তু কোনো গেমিং মোড দেওয়া নাই। অবশ্য আপনি যদি ইউটিউবে মিউজিক শোনেন, কোনো গেমার না হন, তাহলে কিন্তু আপনাকে কোনো প্যারা দিবে না। আরেকটি প্রবলেম হলো এটাতে কিন্তু কোনো হাই রেজলিউশনের কোনো অডিও কোডেড নাই। তো এই ছিল কম বাজেটের নিক বেন্টের কিছু খুঁটিনাটি এবং ছোট্ট একটি রিভিউ। তো আজকের মতো এখানেই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করবেন, আর আমাদের এরকম নতুন নতুন ইন্টারেস্টিং রিভিউ সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি কিন্তু টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।